ইউরোপ কান্ট্রির অনেক জায়গায় সীমানা নেই, বর্ডার নেই, তার কি বিক্রি হয়ে গেছে? তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না। উনি যে 10টা গোলামি চুক্তি করেছেন, এটা মানা যায়? উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন। নেপালে মাত্র 20-22 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি না। মাত্র 18 কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে, গাড়ি যাবে, আমাদের স্বার্থ থাকবে না, এটা আমরা মানতে পারি না। আমরা এখন কি দেখছি? যমুনা সেতু মানে পদ্মা সেতু, এটা আমাদের জনগণের জন্য নয়, এটা ভারতের জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অনেক আগেই বলেছেন, আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার। কিন্তু ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের সরকার হয় কিভাবে, থাকবে কিভাবে? থাকতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না, বরং সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেয়। আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষকে হত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে না, পানি নিয়ে কোনো আলোচনা করতে পারেনি। আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই। আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনার গোলাম সরকার করতে পারে নাই। আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে, সে চুক্তি করে আসছে। আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে, সে চুক্তি করে আসছে। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে, সে চুক্তি করে আসছে। আজকে আপনারা দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা, মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে সচেতন হতে হবে। আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচিরেই গোল টেবিল বৈঠক করুন, সমস্ত দল নিয়ে, সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার। বাংলাদেশে এই অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না। কাজ করতে হবে, উপায় নেই। দেশ রক্ষা করতে হবে, এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে। এর কারণটা কি? এখানে আমরা যে আসছি, কারোর বিদেশে বাড়ি নেই, একজন, প্রত্যেকের বাড়ি এখানে, ঘর এখানে। কিন্তু যারা সরকার চালায় ওদের হাজারো দেশে বাড়ি আছে, ওদের পালাবার জায়গা আছে। কিন্তু আপনার আমার এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে, এই মাটিকে বাঁচাতে হবে, এই দেশে থাকতে হবে। এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে, আরেকটা যুদ্ধ করতে হবে, আরেকটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অচিরেই যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির আমাদেরকে ডাক দিবেন, আমরা যেখানে যে অবস্থায় যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের অবস্থা খুবই খারাপ, আপনি বিশ্বাস করবেন না, খুবই খারাপ, খুবই খারাপ। দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত, অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্ধারিত। আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে প্রেসক্রিপশন হয়েছে। আজকে সচিবকে ট্রান্সফার, সচিব হবে কে? ভারতের ধারা হয়। আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রাসন করতেছে। এই অবস্থা বাংলাদেশের একজন সচেতন নাগরিক কোন অবস্থাতেই নিশ্চুপ থাকতে পারে না।